মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালের সম্মানিত শ্রবণরতা মা এবং বোনেরা সকলকে হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু প্যান্ডেলে এসে বসেন। যারা রাস্তায় আছেন মেহেরবানি করে একটু প্যান্ডেলে আসে বসেন। এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কিসের বাগান বাবা? জান্নাতের বাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, ওই জায়গাটা খালি জায়গা থাকে না, ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয়। ওই বন্ধু আজকের এই মাহফিল জানি না কার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে রে বাবা। আগামীকাল কিন্তু এই মাহফিল আর থাকবে না। হাট বাজার থাকবে, এই মহফিল মাহফিল কিন্তু সব সময় থাকবে না। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি ও বাবা, পরকালের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে একটা দিন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য বাবা আজকে বেহেশতের বাগানে চলে আসরে বাবা। ও পর্দার আড়ালের মা, মাগো মা, যে লাল বেনারসি শাড়ি পরে তুমি এই বাড়ির ভিতরে ঢুকলা গো মা, মনে রাখবা এই বাড়ি থেকে সাদা মার্কিন কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাইতে হবে গো মা। আর বেপরদা হইও না ও মা। একটা দিনের জন্য, আজকের দিনের জন্য দিগার ওলামায়ে কেরামের মুখে কথা শোনার জন্য নামাজে বসে যাও গো মা। এই পৃথিবীতে কত মানুষ, কত ক্ষমতাধর ব্যক্তি ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। আজকে তারা কবর জগতে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে রে বাবা। এই জন্য অত্র এলাকার সকলকে আরজ করবো আজকের এই মাহফিলে আসার জন্য। বন্ধুরা, এই বেহেশতের বাগানে যারা আসবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের নিয়ামত দিবে। কথা কোন ঠিক কিনা?